আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। দেখুন, বিগ বিউটি কোম্পানিগুলো আপনার পাতলা চুলের প্রকৃত সমাধান কখনই দেবে না, বরং তাদের বেশিরভাগ শ্যাম্পু, তেল ও কন্ডিশনারে এমন সব টক্সিক কেমিক্যাল রয়েছে যা আপনার চুলের মারাত্মক ক্ষতি সাধন করে সেগুলোকে দুর্বল করে দেবে এবং আপনার হেয়ার ফলিকলসকে রেস্টিং ফেজে ফেলে দেবে। ফলাফলস্বরূপ আপনার চুল অকালেই ঝরে পড়বে। সো যদি আপনি আপনার মাথা ভর্তি ঘন কালো চুল ফিরে পেতে চান বা ধরে রাখতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার চুলের ভবিষ্যৎকে বদলে দিতে পারে। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে গবেষণায় প্রমাণিত এমন 5টি ভুল শেয়ার করব যা আপনার চুলের গ্রোথকে থামিয়ে দিচ্ছে। সো যদি আপনি আপনার মাথায় ঘন কালো স্বাস্থ্যোজ্জ্বল চুল ফিরে পেতে চান, আপনার স্বপ্নের কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে চান, তাহলে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। মিস্টেক নাম্বার 1, ওভার ওয়াশিং। বেশিরভাগ মানুষ বর্তমানের দূষণ থেকে তাদের চুলকে রক্ষা করার জন্য ঘন ঘন হেয়ার ওয়াশ করে। নাও গবেষণায় দেখা যাচ্ছে এটি আপনার স্কাল্পের জন্য অত্যন্ত ক্ষতিকর। 2018 সালের একটি গবেষণা ইন্টারন্যাশনাল জার্নাল অফ ট্রিকোলজিতে প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যায় যারা সপ্তাহে 2 বারের বেশি শ্যাম্পু করে তারা তাদের মাথার স্কাল্পে থাকা প্রাকৃতিক তেলকে নষ্ট করে ফেলে। ফলাফলস্বরূপ আপনার স্কাল্প আরও বেশি ড্রাই হয়ে যায় এবং সেখানে প্রদাহ সৃষ্টি হয়, অ্যান্ড দেন আপনার হেয়ার ফলিকলসগুলো রেস্টিং ফেজে চলে গিয়ে আপনার চুল পাতলা হয়ে ঝরতে শুরু করে। সো সমাধান হচ্ছে আপনি সপ্তাহে 1 বার বা 2 বারের বেশি কখনোই শ্যাম্পু করবেন না, এবং আমি রেকমেন্ড করব বেবি শ্যাম্পু ব্যবহার করার জন্য। কারণ বেবি শ্যাম্পু অনেকটা মাইল্ড, অ্যান্ড দেন এটা আপনার স্কাল্পের জন্য অতটা ক্ষারক বা ক্ষতিকর নয়। এবং দ্বিতীয়ত, চুল পড়ার আরও একটি বড় কারণ হচ্ছে ক্রনিক স্ট্রেস। লাইক ল্যান্সেটে প্রকাশিত একটি গবেষণায় দেখা যাচ্ছে যে আপনার যদি ক্রনিক স্ট্রেস থাকে তাহলে এটি আপনার চুলকে টেলোজেন ফেজে ফেলে দেবে, অর্থাৎ আপনার চুলের গোড়ায় যে হেয়ার ফলিকলস রয়েছে তা আপনার রক্ত থেকে নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করতে পারবে না, কারণ কর্টিজল হরমোন যা আপনার কিডনির ওপরে থাকা অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে নিঃসরণ হয়। আপনি যখন অতিরিক্ত মানসিক স্ট্রেসে থাকেন, চাপে থাকেন বা অতিরিক্ত ফিজিক্যাল স্ট্রেসে থাকেন, তখন আপনার কিডনির ওপরে থাকা অ্যাড্রেনাল গ্ল্যান্ড কর্টিজল হরমোন তৈরি করে, আর এটি মূলত আপনার শরীরে ডিএসটি হরমোনের প্রোডাকশনকে বাড়িয়ে দেয়, টেস্টোস্টেরনকে আরও বেশি শক্তিশালী অ্যান্ড্রোজেনিক হরমোনে কনভার্ট করে ডিএইচটি। আর ডিএইচটি হরমোন যখন আপনার হেয়ার ফলিকলসের সাথে লেগে যায় তখন আপনার হেয়ার ফলিকলস, চুলের গোড়া, রক্ত থেকে খাবারের পুষ্টি শোষণ করতে পারে না। সো যদি আপনি স্ট্রেসে থাকেন তাহলে আপনার যে সমস্যাটা হবে সেটা হচ্ছে টেলোজেন এফ্লুভিয়াম, অর্থাৎ হঠাৎ করেই আপনার মাথার সব চুল ঝরে পড়তে শুরু করবে। মিস্টেক নাম্বার 3, স্ট্রেইটেনার অ্যান্ড ব্লো ড্রায়ার। বেশিরভাগ মানুষ তাদের চুল স্ট্রেট করার জন্য বা স্টাইল করার জন্য নানা রকম ইলেকট্রিক্যাল টুলস ব্যবহার করছে, যেগুলোতে থাকা উচ্চ তাপ আপনার চুলের কিউটিকলকে ভেঙে দিচ্ছে। লাইক গবেষণায় দেখা যাচ্ছে 2020 সালের করে একটি গবেষণায় দেখা যাচ্ছে যে এরূপ ইলেকট্রিক্যাল টুলস ব্যবহার করার ফলে আপনার চুলের ময়েশ্চার কমে যায়, অ্যান্ড দেন এটি ভঙ্গুর হয়ে যায় এবং দুর্বল হয়ে পড়ে। সো যদি আপনি আপনার চুলকে স্টাইল করতে চান, আমি রেকমেন্ড করব প্রাকৃতিকভাবে করার জন্য আপনি চুল স্ট্রেট করার জন্য সপ্তাহে 2 বার অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। এবং নাম্বার 4, স্কাল্পের যথাযথ যত্ন না নেওয়া। লাইক বেশিরভাগ মানুষের চুল পড়ার বড় কারণ হচ্ছে তাদের স্কাল্পের মধ্যে রক্ত চলাচল কমে যাওয়া। নাও যদি আপনি আপনার স্কাল্পের যত্ন নিতে চান, লাইক সেখান থেকে প্রদাহ কমাতে চান এবং ডেবরিজ দূর করতে চান, তাহলে সব থেকে উত্তম পন্থা হচ্ছে আপনার স্কাল্পকে মাসাজ করা, মাসাজ করা। সো গবেষণায় দেখা যাচ্ছে যদি আপনি নিয়মিত আপনার স্কাল্পকে মাসাজ করেন তাহলে আপনার মাথায় রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং দেন স্টেম সেলের প্রোডাকশন বেড়ে গিয়ে নতুন চুল গ্রো করে এবং চুল মজবুত হয়, চুল ঝরা প্রতিরোধ হয়। সো যদি আপনি আপনার সুন্দর ঘন কালো চুলকে ধরে রাখতে চান বা ফিরে পেতে চান, তাহলে এই চুলকে বা চুলের গোড়ায় মাসাজ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কাল্প মাসাজ করার সঠিক নিয়ম জানতে আপনি আমার এই ভিডিওটি দেখতে পারেন। এবং সর্বশেষে, চুল পড়ার সব থেকে বড় এবং অন্যতম একটি কারণ হচ্ছে ল্যাক অফ স্লিপ। লাইক যারা রাত্রে প্রপারলি ঘুমায় না, অনেক রাত পর্যন্ত মোবাইল ব্রাউজ করতে থাকে, ইন্টারনেট ব্রাউজ করতে থাকে, তাদের ক্ষেত্রে চুল পড়ার সমস্যাটা খুবই কমন। এর কারণ আমাদের চুল প্রতিদিন যে পরিমাণ ইনফ্লামেশন এবং স্ট্রেসের মধ্যে দিয়ে যায়, রাত্রে সেগুলো রিপেয়ার হয়। আপনি যদি রাত্রে না ঘুমান তাহলে আপনার হেয়ার ফলিকলস অ্যান্ড দেন চুলের হেয়ার শাফটগুলো রিপেয়ার হতে পারে না, যার ফলে আপনার চুল গ্রো করতে পারে না। সো যদি আপনি সত্যি ঘন কালো স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে চান, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি প্রতি রাতে গভীর 7 থেকে 8 ঘন্টার ঘুম নিশ্চিত করতে পারেন। সো দ্যাটস ইট। যদি আপনি আপনার মাথার চুলকে ধরে রাখতে চান এবং চুলকে পুনরায় গ্রো করতে চান, তাহলে আপনার অবশ্যই উচিত হবে এই 5টি ভুল এড়িয়ে চলা। লাইক আপনি কসমেটিক্স ব্যবহার করার ক্ষেত্রে সচেতন হওয়া, অতিরিক্ত শ্যাম্পু না করা, রাতের ঘুম ঠিক রাখা, আপনার ভাইটাল নিউট্রিয়েন্টস লাইক কিছু মাইক্রো নিউট্রিয়েন্টস যা আমাদের খাবার থেকে বর্তমানে হারিয়ে গেছে, সেগুলোর সংরক্ষণ ঠিক রাখার জন্য আমি রেকমেন্ড করব মাল্টিভিটামিনস অ্যান্ড মাল্টি মিনারেলসের সাপ্লিমেন্ট গ্রহণ করার জন্য।
সো ফ্রেন্ডস, আপনার চুলের ঘনত্ব ও উজ্জ্বলতা আপনার লাইফস্টাইলের উপর নির্ভর করে। সো যদি আপনি আপনার স্বাস্থ্যোজ্জ্বল চুলকে ধরে রাখতে চান বা ফিরে পেতে চান, তাহলে আজকের ভিডিওর এই 5টি মিস্টেক এড়িয়ে চলুন। তাহলে আপনি শীঘ্রই দেখতে পারবেন আপনার মাথায় ঘন কালো হয়ে চুল গজাচ্ছে। যদি আপনি এই বিষয়ে আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করুন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।